নমস্কার বন্ধুরা, সুচিত্র মিডিয়া ডেস্কে আপনাদের স্বাগতম। তো কালকের মোহনবাগান ভার্সেস আহালেপকে ম্যাচ দেখে আমরা প্রত্যেকটা মোহনবাগান ফ্যান খুব হতাশা হয়েছি, খুব অবাকও লেগেছে যে মোহনবাগান এরকম বাজে একটা খেলা খেলতে পারবে। কাল মাঠে কি সত্যি মোহনবাগানের টিম নেমেছিল? মানে এটা কি মোহনবাগানের খেলা ছিল আপনারাই বলুন। এবং আমি জানি না আমাদের কোচ মলিনা কোন হিসাবে টিম নামিয়েছিল। না ছিল একটা ভালো ট্যাকটিক্স, না প্লেয়ারের সঙ্গে প্লেয়ারের একটা কেমিস্ট্রি ছিল, না ফরমেশনে কোন প্লেয়ার ঠিক হবে সেটাও মলিনা ঠিকভাবে দেখেনি। এবং আপনারা বলুন তো, দুটো সেন্টার ফরওয়ার্ড নামিয়েছিল মলিনা, এবং সেন্টার ফরওয়ার্ডে কে ছিল? তাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্স। তারা কি সেন্টার ফরওয়ার্ডে খেলার যোগ্য? আমরা তো বরাবর জেনে আসছি তারা অ্যাটাকিং মিডফিল্ডারে ভালো খেলতে পারে এবং পারদর্শী সেখানকার। তারা গত মৌসুমে আইসিএলে দেখিয়েছিল যে কীভাবে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলে তারা অনেক ম্যাচ জিতিয়েছে। তা সত্ত্বেও মনিরা তাদেরকে নামিয়েছিল সেন্টার ফরওয়ার্ডে। এবং আমার কাছে কোনো ভাষা নেই যে মনিরা কীভাবে কালকে কী নামিয়েছিল মাঠে। এবং আমরা একটা প্লেয়ারকে খুব বাজেভাবে মিস করছিলাম, তার নাম হচ্ছে মনবীর সিং। মানে এর জায়গায় যদি মনবীর সিং থাকতো তাহলে ম্যাচটা আমরা জিততেও পারতাম। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি মনবীর সিংয়ের পারফরমেন্স অসাধারণ হয় মোহনবাগানের ক্ষেত্রে, এবং সেখানে মনবীর সিংয়ের মতো প্লেয়ার না থাকা একটা বড় সেটব্যাক ছিল আমাদের টিমের কাছে। এবং দুটো ক্লাবকে যদি তুলনা করা হয়, যেখানে আহালেপকে মাত্র 3 কোটি টাকার বাজেট এবং মোহনবাগান 60 থেকে 70 কোটি টাকার বাজেট, তো কতটা পার্থক্য আছে দুটো টিমের মধ্যে। এবং তাদের টিমে কোনো ফরেনার নেই, কোনো বিদেশি খেলোয়াড় নেই, তা সত্ত্বেও তারা লোকাল প্লেয়ার নিয়ে কীভাবে ম্যাচটি জিতেছে। এবং আমরা জানি আহালেপকে উইংসের মাধ্যমে অ্যাটাক করতে পারদর্শী, কিন্তু তারা পুরোপুরি মিডফিল্ডের মাধ্যমে আমাদের মোহনবাগানের বক্সে ঢুকেছে এবং গোল করে গেছে। আমাদের ডিফেন্সেও একটা বড় ঘাটতি হয়েছে, এবং দেখা গেছে গোটা ম্যাচে আলবার্টো রড্রিগেজ পুরো ম্যাচটা ঘোরাফেরা করেছে এবং বাকি কোনো সেন্টার ব্যাককে আমরা খুঁজে পাইনি ম্যাচে। এবং দেখা যায় বিশাল ক্যাচ যদি তাকে ম্যাচে না থাকতো তাহলে আমরা 2 থেকে 4টে গোলে খেতে পারতাম। তবে বিশাল ক্যাচ অনেক ভালো ভালো সেভ করেছিল বলে ম্যাচটা আমরা 1-0-তে হেরেছি, নাহলে আরও বিগেস্ট হিউমিলেশন হতো মোহনবাগানের। তো প্রত্যেকটা মোহনবাগানের ফ্যানের কাছে কালকের দিনটা খুব খারাপ বলতে পারি আমরা, খুব হতাশা যে মোহনবাগান এরকম একটা বাজে পারফরমেন্স দেবে, তাও আবার হোম গ্রাউন্ডে সল্টলেক স্টেডিয়ামে। তো যাই হোক, আমরা দেখবো মোহনবাগানে কোথায় কোথায় ভুল করেছে এবং মলিনা ঠিক জায়গায় প্লেয়ার নামালে ম্যাচটা আমরা জিততে পারতাম। তো চলুন ভিডিওটা বিস্তারিত আলোচনা করা যাক। তো মোহনবাগানের এইরকম পারফরমেন্স দেখে সবাই খুব হতবাক, কারণ প্রথম থেকেই বোঝা যাচ্ছিল যে মোহনবাগানের এই দলটা ঠিকভাবে সাজানো হয়নি। মাঝ মাঠে কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার ছিল না। ম্যাকলারেন আর রবিনকে বাইরে রাখা হলো ফিটনেসের অজুহাতে। কিন্তু প্রশ্ন হলো, এমন বড় টুর্নামেন্টে কেন সেরা খেলোয়াড়রা তৈরি থাকবে না? সামনে স্ট্রাইকার মনবীরের অনুপস্থিতি খুব খারাপভাবে চোখে পড়ল। আক্রমণ তৈরি হচ্ছিল না, প্রতিপক্ষ সহজে মাঝমাঠ থেকে উইং দিয়ে আক্রমণ তুলছিল। একটা জিনিস পরিষ্কার, আমাদের কোচিং স্টাফ প্রতিপক্ষকে একেবারে পড়ে উঠতে পারেনি। মাঝমাঠের কম্প্যাক্টনেস ছিল না, তাই প্রতিপক্ষ উইং ব্যবহার করে বারবার আমাদের ডিফেন্স ভেঙেছে। একদিকে কিয়ান নাসিরি দারুণ লড়াই করেছে, আর গোলকিপার বিশাল তাইক কয়েকটা অবিশ্বাস্য সেভ করেছে। সত্যি বলতে বিশাল যদি এতগুলো সেভ না করতো তাহলে আমরা হয়তো 3-4 গোল খেয়ে যেতাম। এর মানে হলো ডিফেন্সিভ পারফরমেন্স ব্যক্তিগতভাবে ভালো ছিল না, কিন্তু টিম হিসেবে কোনো অর্গানাইজেশন ছিল না। এবং খেলার দ্বিতীয়ার্ধে যখন ম্যাকলারেন আর থাপা নামলো, তখন হঠাৎই খেলার গতি পাল্টে গেল। মনে হচ্ছিল এই তো এখন ঘুরে দাঁড়াবো। আক্রমণে কিছুটা প্রাণ এলো, পাসিং বাড়লো, ডিফেন্স ভাঙার চেষ্টাও হলো, কিন্তু সমস্যা হলো তখন অনেক দেরি হয়ে গেছে। ম্যাচের শুরুতে যে চাপ নিয়েছিল তার প্রভাব থেকে বের হতে পারেনি। সাহাল কামিংসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা যে সুযোগ পেয়েছিল সেগুলো কাজে লাগাতে পারেনি। ফিনিশিংয়ের দুর্বলতা আবারও সামনে এলো এবং প্রতিপক্ষের গোলটাও এড়ানো যেত। আমাদের ডিফেন্সিভ সেটআপ ভুল ছিল, সবাই নিজেদের পজিশন হারিয়েছিল। কামিংস যেভাবে একটা সুযোগ নষ্ট করেছে এবং সাহাল যেভাবে দেরি করে শট নিয়েছে, এইসব ছোট ভুলই বড় ক্ষতি করেছে টিমটাকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে এমন সুযোগ নষ্ট করা যায় না। 1-2টো সুযোগ আসে, সেগুলো কাজে লাগাতে না পারলে ফল খারাপ হবে। বিশাল ক্যাইটের সেভ আমাদের লড়াই রেখেছিল। কিয়ান নাসিরির ডিফেন্সিভ স্পিরিট আলাদা করে চোখে পড়েছে, আর দ্বিতীয়ার্ধে দলের ভেতরে সামর্থ্য এসেছে। এখন প্রশ্ন হলো, আমরা এই বড় বড় তারকাদের কি সঠিকভাবে ব্যবহার করেছি? এবং সামনের ম্যাচে ইরানের ক্লাবের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে, সেখানে ট্যাকটিক্যাল ভুল করলে আর ক্ষমা নেই। এবং এই ম্যাচটা আমাদের জন্য বড় শিক্ষা। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং মোহনবাগান কোথায় ঠিক করলে এবং কোথায় মোহনবাগানে ভুল হয়েছিল সেগুলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।